ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। এই যুবক, গুনাহ করে ফেলছ, নাফরমানি করে ফেলছ, নৈরাশ হইয়া যেও না। নিরিবিলি হও মসজিদের কোনায়, ঘরের কোনায়, রাত্র শেষ ভাগে উঠে যে কোনো সময় পারো একাকী বসে বসে আল্লাহর কাছে খাঁটি তওবা করো আর মাপ চাও। চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলো, আল্লাহ আল্লাহ, বান্দা তোমার, গুনাহ তো করে ফেলছি মাওলা, তুমি যদি মাফ না করো আমি কবরে শান্তি পাবো না, কিয়ামতের ময়দানে শান্তি পাবো না। এই জন্য আল্লাহ রসুল বলতেছে, হে আমার উম্মতেরা শুনে নাও, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ওই ব্যক্তি নির্জনতার মধ্যে বসে বসে মাওলার কাছে এইভাবে করে কাঁদতে থাকে, চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলি বেরিয়ে পড়ে। আল্লাহ পাক বলে, গোলাম, যদি এই যোগ্যতা অর্জন করতে পারো তোমার গুনাহ তো মাফ করে দিবই, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিব। গুনাহ মাফ চাইতে হবে বাবা, ভিন্ন কোনো পথ নাই। ইমানদার বাবা, গুনাহ করেছি আমি, মাফ কি চাবে আরেকজনে? আমার গুনাহ মাফ চাইতে হবে আমাকে, এটা আমার জন্য ফরজ। প্রত্যেকটা ইমানদারের জন্য সবসময় উদার মন রাখবো, আল্লাহ তোমার নবীর মুসলিম উম্মতকে একজনকেও তুমি জাহান্নামী বানাইও না, একজনকেও জাহান্নামী নিও না। রাসূলের উম্মত সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, এই কথা বললে আমাদের কি জান্নাত কমি হবে? আমাদের যা ভাগ্য আছে সেটা হবে। এই জন্য মুসলমান সবার জন্য দোয়া করা যায়। কোন মুসলমানের সাথে আমরা হিংসা বিদ্বেষ রাখবো না, বিদ্বেষ রাখবো না, গোসা রাখবো না। হাদিস শরীফে আছে, কোরআনে আয়াত আছে, আল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা গোসাকে হজম করে মানুষকে মাফ করে দেয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাই। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। এই জন্য আমরা অনেক সময় সমাজের মধ্যে সামান্য কিছু নিয়ে ঝগড়া হয়েছে, কোন জামানায় কয় বছর আগে, এখনো সালাম কালাম নাই, কথাবার্তা নাই, এইভাবে একে অপরের সাথে খুব দূরত্ব হয়ে আছে। এটা ইসলাম পছন্দ করে না। রাগকে হজম করো, গোসাকে হজম করো, গীবত করব না, মানুষের বদনামি করব না। এগুলি কোরআনের কথা, এগুলি আমরা যে বাতে না, দিলের রোগ। আমি নিজের সমালোচনা করব, আল্লাহ গুনাহ আমি করেছি, আমি খারাপ, আরেকজনকে আঙ্গুল দেখে খারাপ বলবো না। পারবো না বাবা, পারবো না সবাই। আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাবো। দেখেন হযরত জাইনাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রসুলের নাতি জাইনাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওযু করতে বসছেন। তার একজন বাদী ছিল। ওই জামানায় মানুষ গোলাম বান্দির যুগ ছিল। আল্লাহ পাকের কাছে আমাদের দরখাস্ত, যেমনি ভাবে তিনি আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানটুকু নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় দোয়া যে ঈমানের সাথে মৃত্যু হয়, ঈমান নিয়ে কবরে যাওয়া। এর থেকে বড় দোয়া মুমিনের জন্য আর হতে পারে না। যেহেতু সকলকেই পরপারে যেতে হবে, সেই পরপারে যাওয়ার জন্য সবচেয়ে এক নম্বর পুঁজি হলো ঈমান। পাশাপাশি নেক আমল। ঈমান যদি না থাকে, নেক আমলের কোনো মূল্য নেই। বহু মানুষ ভালো আমল করে, ভালো ভালো কাজ করে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারাও দুনিয়ার জীবনে মানুষের কল্যাণে অনেক কাজ করে, কিন্তু তাদের কাছে কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে এদের এই ভালো কাজগুলি
পরজীবনে একটাও কাউন্ট হবে না, যোগ হবে না। নিঃসন্দেহে তারা এত ভালো কাজ করার পরেও জাহান্নামে যাবে। আপনারা এই কথার উপরে একমত কিনা? ভালো কাজ আছে, ঈমান নাই, নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা না। ঈমান আছে, গুনাহও আছে, ভালো কাজ কিছু করেছি, মন্দ কাজও অনেক করেছি। এদের জীবনে আল্লাহ পাকের তরফ থেকে আশ্বাসের বাণী দেওয়া হয়েছে যে তুমি যদি তওবা করতে পারো, নিরঙ্কুশ নির্ভেজাল যদি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এই জন্যে আমি আলোচনার প্রথমে আল্লাহ পাকের শুকর আদায় করলাম যে আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন। আরেকবার আল্লাহ পাকের কাছে শুকর জানাই, আলহামদুলিল্লাহ। ঈমান কখনো বাড়বে, কখনো কমবে। যারা আমরা এখানে বসেছি, আমাদের মনের দাবি আমরা সকলে ঈমানওয়ালা। কি বলেন, ঠিক না বেঠিক? ঈমান দেখা যায় না। অল্প সময়, বেশি লম্বা আলোচনা নয়, কথাগুলি খেয়াল করে শুনলে ভালো হবে। আশপাশে কাল শোরগোল শোনা যাচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজন কিছু আছে মনে হয় সেখানে, খুব যেখানে এগুলি সেখানে ভেজাল ঝামেলা হয়। ওয়াজ শুননেওয়ালারা তারা শান্তিতে বসে ওয়াজ শুনতেছেন, কিন্তু কিছু মানুষ তারা খাবারের মধ্যে ব্যস্ত, ঝামেলা। দিলের কানে কথা শুনতে হয়। আপনারা কষ্ট করে আসছেন, আমরাও আমাদের সময়টা আপনাদের জন্য ব্যয় করতেছি। যদি মনোযোগ সহকারে শোনা না হয়, আর আমাদের সকলের উদ্দেশ্য থাকবে আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত পাওয়ার আশায় এখানে বসছি। কি বলে, ঠিক না? বলনেওয়ালা শুননেওয়ালা দুজনের মাকসাদ এক, উদ্দেশ্য এক, যে আল্লাহ পাকের কাছে হেদায়েত পেয়ে যায়। সবচেয়ে বড় দৌলত হেদায়েত। হেদায়েতের ভিতরে ঈমান, সবকিছু আমল। ঈমান এমন একটা বস্তু, এটা দেখা যায় না। আমরা যে ঈমানদার, এটা কি করে বুঝাবো? আমরা একটা কলেমা পড়েছি, তার কথা অনুযায়ী আমাদের জীবনকে আমরা তৈরি করছি, সেই হিসাবে আমরা দাবি করতেছি আমরা মুমিন। আমরা মুমিন, ঈমানদারকে মুমিন বলা হয়। আরেকটা শব্দকে মুসলিম বলা হয়। একটা মুমিন আর একটা কি ভাই? কি অসুবিধাটা এখানে? কর্তৃপক্ষ কারা আছেন মেহেরবানি করে এই যে ওনাদেরকে বন্ধ করেন, থামান। এখানে তো আলোচনার মজলিস নষ্ট হয়ে যাচ্ছে। তো কঠিন মাসালা। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে শোরগোল করা যাবে না। ব্যাপারটা হালকা নয়, চারটিখানি ব্যাপার নয়। কোরআন আসমান থেকে আল্লাহ পাক নাজিল করেছেন। মুসলমানদের জীবনের সবচেয়ে দিক নির্দেশনামূলক গ্রন্থ হলো আল কোরআনুল কারীম। কোরআনের আলোচনা যেখানে হবে, নবীজির হাদিস যেখানে আলোচনা হবে, সেইখানে হইচই করা যাবে না, গন্ডগোল করা যাবে না, বেয়াদবি করা যাবে না। যদি করা হয় তার কপালটা পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। তো সাবধান। আমরা সাধারণ মানুষ, আপনারাও সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ পাকের কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না। আরে বাবা, আমি আর আপনি তো আমরা সাধারণ,
যারা ইসলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে শ্রেষ্ঠ মানুষ নবীর পরে পৃথিবীতে আরেকজন আসবে? বলেন, আসবে? নবীজির পরে কিয়ামত পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের নামটা কি বলেন দেখি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শ্রেষ্ঠ! তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হাদিসের মধ্যে অনেক আছেন। বুখারী শরীফে কিতাবুল মানাকিব তার জীবনীর মধ্যে অনেক কথা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার জন্য জান্নাতের 8টা দরওয়াজা একসাথে তাকে ডাকবেন যে হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, আবু বকর তুমি আমার ভিতরে আসো। সুবহানাল্লাহ। 8টা গেট একসাথে যাকে ডাকবে। রাসূল বলতেছেন, বুখারী riwayat আছেন, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর রাসূল, পৃথিবীতে এমন মানুষ কে হতে পারে জান্নাতের প্রত্যেকটা গেট দিয়ে তাকে তার ভিতরে যাওয়ার জন্য আহ্বান করবে? আবু বকর সিদ্দিক বলতেছে, এমন মানুষ পৃথিবীতে হতে পারে না। রহমতে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, যেই ব্যক্তিকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে সমস্বরে একসাথে ডাকবে, আমি রাসূল ধারণা করলাম সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা। যিনি সফরে গিয়েছিল আল্লাহ রসুলের ইমানের কালেমার দাওয়াত দেওয়ার আগে, নবুয়তি প্রকাশ হওয়ার আগে, তিনি ওই সময় মক্কা শরীফে ছিলেন না, মুলকে শামে সফরে গেছেন। সফরে যাওয়ার পরে তিনি রাত্রি ঘুমালেন। ঘুমের মধ্যে কি যেন তাকে বলতেছে, আবু বকর তুমি সফরে আসছো, তোমার যে সাথী মদিনা শরীফে মক্কা শরীফে, তুমি দেরি করো না, তার উপরে নবুয়ত প্রকাশ হয়ে গেছে, জলদি গিয়ে তাড়াতাড়ি তুমি তার সাথে হাত দিয়ে তুমি কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে স্বপ্নের মধ্যে এইভাবে করে বলা, দেরি করে নাই, সফর শেষ করে রওনা দিয়েছে। মদিনা মক্কা শরীফ আসার পরে সামানগুলি রেখে দ্রুত গতিতে রহমতে দো আলমের কামরায় বাসার মধ্যে যাচ্ছিলেন। সেই জায়গার মধ্যে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পিছনে কেন থাকব? সারা জীবন যার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল, আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করে আমি মুসলমান হতে চাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর পুরুষের মধ্যে তুমি প্রথম, কিন্তু তোমার আগে একজন মহিলা তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য সর্বপ্রথম সমস্ত মানুষের আগে, নারী পুরুষ সকলের আগে ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিভিন্ন কোরআনে আয়াতের মধ্যে আবু বকর সিদ্দিকের ফজিলত বয়ান করা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রসুল তাকে দাওয়াত দিলেন ধারাবাহিকভাবে। তারপরে বালকদের মধ্যে হযরত আলী, গোলামদের মধ্যে হযরত যায়েদ বিন হারিসা, এরা সর্বপ্রথম মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দিলেন,
বয়সের দিক থেকে সমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল থেকে বয়সে 2 বছরের ছোট ছিলেন। ইন্তেকাল করেছেন রসুলের 2 বছর পরে। তার বয়সে 63 বছর রসুলের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়সও 63 বছর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর 6 মাস 10 দিনের মতো খেলাফত করলেন। করার পরে তিনি ইন্তেকাল করেছেন, তার বয়সও তখন 63 বছর। কি হালাত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এমন একটা জিনিস, দেখেন বাবাজিরা, আমাদের এটা ভিতরে কলবে আছে, ঈমানের বহিঃপ্রকাশ নেই। আমরা বলে থাকি অনেক সময় ঈমানের বহিঃপ্রকাশের জন্য উলামায়ে কেরাম বলেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কার্যত পরিণত করা লাগবে। এই 3টা জিনিসের নাম হলে তাকে মুমিন বলে। কিছু কিছু মানুষ এমন আছে, মুখেও কলেমা পড়েছে, বাহ্যিক দৃষ্টিতে, চেহারায়, নমুনায়, নামাজে, রোজায় সবকিছুর মধ্যে দেখা যায় সে মুসলিম। মদিনার পয়গম্বরের পিছনে নামাজ পড়েছে, যুদ্ধ জিহাদেও গিয়েছে, আল্লাহ পাকের ইলম থেকে জানিয়ে দিয়েছে, ওগো আমার বন্ধু, যারা আপনার পিছনে এইভাবে নামাজ পড়ে তারা মুসলিম না, তারা মুমিন নয়, তারা মুনাফিক। আশ্চর্য! নামাজও পড়ে, জিহাদের ময়দানও গেছে, রাসূলের পিছনে নামাজ পড়ে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় পাক্কা মুসলিম। আল্লাহ পাক বলে, যেহেতু অন্তরের ব্যাপারটা ভিন্ন, অন্তরে যদি আল্লাহ পাকের উপরে ঈমান আর বিশ্বাস যদি না থাকে, ঈমানের কথাগুলি যদি সে বিশ্বাস করতে না পারে, তাকে মুমিন বলা যাবে না। আমাদের এই সমাজের মধ্যে আছে, সবাই আমরা একসাথে চলি, তো কে মুমিন কে মুনাফিক এটা চেনার কোনো উপায় আছে? কারণ ওহির দরওয়াজা বন্ধ, ওহির দরওয়াজা বন্ধ, রসুল নাই, ওহিও আর নাই। আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছিলেন মদিনার মধ্যে কারা কারা মুনাফিক, আল্লাহ পাকের তরফ থেকে লিস্টি নাম দিয়েছিলেন। সেই মুনাফিকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক ছিল। রাহমাতে দু আলমকে এত কষ্ট সারা জীবন দিয়েছে, মুনাফিক হিসাবে যত কষ্ট দিয়েছে কাফেররাও কেউ রাসূলকে এত কষ্ট দেয় নাই। সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রাসূলের শানে বহু কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামদের শানে অনেক কথা বলতেছিল। বনিল মুস্তালিক যুদ্ধের মধ্যে মুনাফিক হইয়া, হে ঈমানদারেরা, কথাগুলি মনে রাখবা, আমি শুধু ভূমিকা বলতেছি। মুসলমান যারা আল্লাহ রসুলের সাথে জিহাদে গিয়েছিল, আউস এবং খাজরাজ 2টা গোত্র মদিনা শরীফের মধ্যে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পরস্পরের দ্বন্দ্ব ছিল, রেষারেষি ছিল, ঝগড়া বিবাদ ছিল। রসুল যাওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে সমস্ত দ্বন্দ্বগুলাকে মিঠাই দিয়া আল্লাহ রসুল তাদেরকে একভাবে ভাই ভাই বানিয়ে দিলেন। বনিল মুস্তালিক যুদ্ধের মধ্যে যাওয়ার পরে সেইখানে মুনাফিক দেখতেছে একটা কুয়ার পানি, এই পানিটা নিয়ে একজন আউস আর খাজরাত 2 জনের সাহাবীদের মধ্যে 2 জনে কথা কাটাকাটি, 2 জনের কথা কাটাকাটি হতে হতে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। এই সময় রসুলের হায়াতে, রসুল ওই যুদ্ধের মধ্যে ছিলেন, সাহাবাদের মধ্যে 2 জনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার কারণে এই ব্যক্তি তার দলীয় লোককে ডাকছেন, তিনি তার দলীয় লোককে ডাকছেন। 2 দল আসার পরে পরিস্থিতি খুব খারাপ।
এই অবস্থা চলতে চলতে রহমতে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কথাটা পৌঁছে যায়, রাসূল দেখলেন এই পরিস্থিতিটাকে বন্ধ করা দরকার। রাসূল এইভাবে কখনো সফর শুরু করেন না, মুহূর্তের ভিতরে কাউকে না বইলা নিজের সমস্ত সামান নিয়ে সফর শুরু করলেন। সাহাবারা যখন দেখলেন রাসূল সফর শুরু করছেন, আমাদের আর বসে থাকার সুযোগ নাই, সবাই চলতে শুরু করেছে। মাঝখানে যাইতে যাইতে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সে তখন বলতেছিল, আমাদের নুন নিমক খাইয়া, আমাদের দেশের সবকিছু খাইয়া মোটা তাজা হইছ। ইশারা করতেছে মুহাজিরদেরকে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছে তাদেরকে ইশারা করে বলতেছে, لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفقهون لا يعلم। কোরআনের আয়াত নাজিল হয়েছে, মনে রাখার জন্য বলছি, সূত্রগুলি মনে রাখবেন, সামনে কথাটা বুঝাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক আগুন লাগাই দিতেছে, এই শুনছো, আমাদের মক্কার লোকগুলি যারা আমাদের দেশে মদিনাতে হিজরত করে আসছে, আমরা যদি সুন্দরভাবে মদিনায় যাইতে পারি, ইজ্জতওয়ালারা বেজ্জতিওয়ালাদেরকে ঘাড়ে ধরে বের করে দেবে। ঠিক শব্দটা কোরআনের আয়াত, ইজ্জতওয়ালারা বেজ্জতিওয়ালাদেরকে বের করে দেবে। আর সেই কথা বলে বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আমরা মদিনার লোকেরা যারা আছি, যারা তোমাদেরকে জায়গা দিছি, তোমাদের নবীকে জায়গা দিছি, তোমাদেরকে জায়গা দিছি, তোমরা হলে বেজ্জতিওয়ালা আর আমরা ইজ্জতওয়ালারা তোমাদেরকে বের করে। শব্দটা কি খুব ছোট? কোরআন শরীফ বলতেছি। এই কথাটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বয়সে কম ছিল, তিনি শোনার পরে কলিজাটা ফেটে যাচ্ছে। আমাদের কি বলতেছে, আমরা নাকি তাদেরটা নুন নিমক খাইয়া কুকুরের মতো আমরা মোটা তাজা হচ্ছি, আমাদের কি বের করে দেওয়া হবে? এই শব্দটা আল্লাহ রসুলের কাছে বলছেন। বলার পরে আল্লাহ রসুল বলতেছেন, ছোট মানুষ তো অনেক সময় বুঝতে ভুলও হতে পারে। রসুল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ব্যাপারটা চাপা দিয়ে রাখছেন যেন গন্ডগোল না পারে। সেইখানে যায়েদ ইবনে আরকামকে রসুল বলছেন, তুমি সম্ভবত বুঝো নাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি বাস্তব নিজের কানে শুনেছি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এই কথাটা বলছে, কিন্তু এখন আমি ছোট মানুষের কারণে আমাকেই ভুল বোঝা হচ্ছে, পানিশমেন্টটা আমার উপরে আসছে। কিছুক্ষণ পরে যায়েদ ইবনে আরকাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির পাশে পাশে তার সাওয়ারিটা নিয়ে যায়। পথের মধ্যেই ওহী নাযিল শুরু হয়ে যায়, ওটটা বসে যায়, ওহীর ভারী এত বেশি, ওট সহ্য করতে পারে না। যায়েদ ইবনে আরকামকে রাসূল ডাক দিয়া কানে ধরে বলতেছে, যায়েদ ইবনে আরকাম, আল্লাহ পাক তোমাকে সত্যবাদী করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক চিরজীবনের জন্য মুমিনদের জন্য শত্রু আর দুশমন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল। এই দেখেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক জীবনে এরকম বহু ঘটনা কোরআনে আয়াত আসছে, সে রাসূলকে এত কষ্ট। উহুদের যুদ্ধের মধ্যে তার 300 সৈন্য নিয়ে সে পথের থেকে ফিরে চলে আসছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, তার ছেলের নাম আব্দুল্লাহ, বাবাও আব্দুল্লাহ। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ছেলে পাক্কা মুসলমান, আমার বাবা মারা গেছে, রাসূল আমার বাবার কাপড়ের মধ্যে সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, আমি বুঝতেছি, তারপর আমার মনের তামান্না
আপনি আমার বাবার কাপড়ের সাথে আপনার গায়ের একটা জামা আপনি দিয়ে দিলে তার কাপড়ের সাথে মিশাইয়া দিব, যদি আল্লাহ তাকে মাফ করে দেয়। ছোট আবদারটা কি খুব ছোট? আল্লাহ রসুলের কাছে সে আবদারটা করতে সাহস পাইছে কেন? সে পাক্কা মুসলমান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন এটা কেমন করে সম্ভব হয়? সারা জীবন নবীকে কষ্ট, সাহাবাদেরকে কষ্ট, মুসলমানদেরকে এত কষ্ট, আর সেখন মারা যাওয়ার পরে তার জন্য রসুলের গায়ের জামা। আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন তিনি তার একটা গায়ের জামা দিয়েছে আব্দুল্লাহকে, যাও এটা নিয়ে তোমার বাবার কাফনের সাথে লাগাই দাও। সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? সাহাবায়ে কেরামদের মধ্যে ওমরে ফারুক তো এমন, আশিদ্দাউ আলাল কুফারির রুহামাউ বাইনাহুম, ওমর তো এমন ছিল একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে অন্তরকে বিগলিত করে দেয়, কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে ওমর খুব কঠোর। ওমর বলতেছেন রাসূল এটা কি করেছ? আল্লাহ রাসূল ওমরের কথা শোনেন নাই, গায়ের জামাটা দিয়ে দিলেন। গায়ের জামা তো দিছেন। এখন আব্দুল্লাহ বলতেছে রাসূল আপনি তার জানাজাটা পড়াবেন। কি আশ্চর্য! রাসূল জানাজা পড়াবার জন্য এসে আবদার জানাচ্ছে। আল্লাহ রাসূল রওনা দিছে। পথের মধ্যে ওহী চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত সব কিছু মুআমালা দেখে ওহী নাজিল হয়ে যায়, লা তুসাল্লি আহাদান আবাদা। ওগো আজকের থেকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজা পড়তে রাসূল যান। আর সেখানে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, বন্ধু আমার আপনি জানাজা পড়লেও আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নাজাত হবে না, কারণ তার ভিতরে ঈমান ছিল না। রাসূল নামাজে জানাজা পড়েও আবদার ছিল যে মাফ পেয়ে যাবে। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, কোনদিন আপনার জানাজার দ্বারা উবাই ক্ষমা পাবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। এই জন্য বলছেন যে আজকার পরে সরাসরি কিয়ামত পর্যন্ত আয়াত নাযিল হয়ে যায়, মুনাফিকের জানাজা নবী পড়তে পারে না। এখন নবী যেহেতু তাদেরকে চিনে, এই জন্য পরবর্তী যুগের মধ্যে যারা আকীদাগত মুনাফিক তাদের জানাজাও পড়া শরীয়তে জায়েজ নেই। এখন রাসূল বলতেছে শোনো, আমি যে গায়ের জামাটা কেন দিছি তোমরা তো হিকমত জানো নাই, বুঝো নাই। গায়ের জামাটা কেন দিয়েছিলাম তোমাদের জানা নাই। বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফের যখন তাদেরকে খতম করে দেওয়া হয়ে যায় এবং 70 জনকে বন্দিশালার মধ্যে আটকানো হয়, সেই 70 জনের মধ্যে আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্দির মধ্যে ছিল। হযরতে আব্বাস সোটাম দেহের অধিকারী, উঁচা লম্বা টলপিকার, খুব কষ্ট পাইতেছিল, গায়ের মধ্যে কোনো জামা নাই, তিনিও হাতে বাঁধা। হাদিসের মধ্যে আসছেন আল্লাহর রাসূল জি তাঁবুর মধ্যে আরাম করছেন, আব্বাসকে তার তাঁবুর পাশেই বেঁধে রাখা হয়েছিল। আব্বাস বাঁধাটা কঠিন হয়ে যাওয়ার কারণে ঘুমাতে পারে না, রক্তগুলি জমাট হয়ে যায়। আল্লাহ রসুল বিছনার থেকে একবার এই দিকে করটলন, আবার ওই দিকে করটলন, জিজ্ঞাসা করে ব্যাপারটা কি? বলে আল্লাহ রসুল বলেন আব্বাস কষ্ট পাইতেছে আমার চাচা, আব্বাসের হাতের বানটাকে ঢিলা করে দাও এবং অন্য অন্য বন্দীদের হাতটার বানটাও একটু ঢিলা করে দাও। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরামে ঘুমাইতেছে, এতক্ষণ ঘুম যেতে পারে না। রাসূল বলতেছে আব্বাস কি মারা গেল? আওয়াজ পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? বলে না, তার হাতের বানটা ঢিলার কারণে আরাম করতেছে।
ওই সময় গায়ের জামা নাই। আল্লাহ রসুল বলছেন আব্বাসের গায়ে একটা জামা দেওয়া দরকার। কারো জামা, গায়ের জামা আব্বাসের গায়ে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক দৌড়ে আইসা তার একটা জামা আল্লাহ রসুলের হাতে তুলে দিয়া বলছেন এই জামাটা আব্বাসের গায়ে দিয়ে দেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? ওই যে আমি একটু আগে বলেছিলাম কাজটা তো ভালো। আল্লাহ রসুল উপস্থিত তার জামাটা নিয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিয়ে দিয়েছে। সেই জামাটা গায়ে রাখা অবস্থায় মদিনাতে সমস্ত বন্দীদেরকে যখন নিয়ে আসে, তারপরে হযরতে আব্বাস মুক্তিপণ সকলকে দেওয়া হয়েছে। কে কতটুকু দিতে হবে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাতিজা ভাতিজা, তুমি জানো আমি নিঃস্ব মানুষ, আমার কাছে মুক্তিপণ দিয়া মুক্তি হওয়ার মতো আমার কাছে কিছু নাই। যদি তুমি চাচা হিসাবে রহম করে যদি আমাকে মাফ করে দিতে পারো কতই না উন্নত হবে, উত্তম হবে। রহমতে দো আলম ওই সময় বলে আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ওগো মুহাম্মদ আপনি বলে দেন আপনার চাচাকে আসবার সময় রাত্রি গভীর অবস্থায় তার চাচি উম্মে জামিলকে সাথে নিয়া যেই সময় একটা স্বর্ণের টুকরা মাটির নিচে মেজের মধ্যে গর্ত করে রেখে দিয়ে আসছিলা, আসার সময় বলে আসছো আমি যদি যুদ্ধের থেকে ফিরে না আসি তুমি সেই স্বর্ণের টুকরাটা উঠাইয়া তোমার জীবন চলার ব্যবস্থা হবে। চাচা ওই স্বর্ণের টুকরাটা কোন দিনের জন্য রাখছো? হযরত আব্বাসের চোখগুলি বড় হয়ে গেছে, চোখগুলি বড় হয়ে গেছে। ভাতিজা আমি যে কাজটা করছিলাম আমি আর তোমার চাচি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, এই খবরটা তুমি কেমনে জানলা? আল্লাহ রসুল বলেন আখবারানি রব্বি, চাচা তুমি তো বিশ্বাস করো না, বারবার করে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক আমাকে নবী পাঠিয়েছে, কতবার বললাম তোমাদের কাছে তোমরা বিশ্বাস করো না, এই মাত্র তোমার এই খবরটা আমাকে আমার মাওলা জানাইয়ে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন তাই বুঝছি ভাতিজা, এতদিন বুঝি নাই, এখন আমার বুঝে আসছে আসলে তুমি সত্য নবী সত্য ধর্ম নিয়ে আসছো, কলেমা পড়াইয়া মুসলমান বানাও। এখন চাচা তো মুসলমান। ওই উবাই মুনাফিককে মৃত্যুর সময় রাসূল বলেন, বুখারী শরীফে হাদিস আসছেন, একজন দুনিয়ার মধ্যে কাফির মুনাফিক বেঈমান যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যায় তার প্রতিদান দুনিয়ার মধ্যে শেষ করে দেওয়া চাই, মৃত্যুর পরে আল্লাহর থেকে সে একটা চুল পরিমাণ উপকার পাবে না। এই জন্য উবাই মুনাফিক যেহেতু কাফের মুশরিক মুনাফিক, তার একটা এহসান আমার চাচার উপরে থাকবে, এটা আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য মুমূর্ষ অবস্থায় পরে ছেলে যখন একটা জামা আমার কাছে চাইলো আমি জামাটা দিয়ে দিছি, ওই জামাটার পরিবর্তে যেটা উহুদের যুদ্ধের মধ্যে আমার চাচাকে দিয়েছিলাম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, দীর্ঘ বছরের পরে আমরা বুঝতে পারি নাই রাসূল কি করে একটা মুনাফিককে তার গায়ের জামা দিতে পারে, মুমিন কি দিলে কাজে লাগতে পারে। এই জন্য বলতেছিলাম যে বাবা মনে রাখো, কাফির মুশরিক দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবা তার প্রতিদান দুনিয়ার মধ্যে দিয়ে শেষ করে দিবে আল্লাহ। মৃত্যুর পরে একটা চুল পরিমাণ উপকার আল্লাহ পাকের কাছ থেকে পাবে না। কিন্তু ঈমানওয়ালা আল্লাহ পাকের শুকর, তুমি আমাদেরকে ঈমানদার বানিয়েছো। আমলের মধ্যে ত্রুটি আছে, আমাদের জীবনে বহু অন্যায় গুনাহ আমরা করেছি। মাওলার ইচ্ছা কিয়ামতের ময়দানে এই ঈমানটুকুর উসিলায় বহু কোটি কোটি মানুষকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে। ঈমান, ঈমানের শক্তি কত বুঝছেন তো?
হাদিস শরীফে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই ইমানদার শোনো, বুখারী শরীফের মধ্যে 13 পারার মাঝামাঝির মধ্যে একটা লম্বা হাদিস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। বাবু ফজলিস সুজুদ, সিজদার ফজিলত কত। ইমানদারেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষের গুনাহ থাকবে, তওবা করে মাফ করতে পারবে না। গুনাহ মাফ করাইতে হইলে তওবা শর্ত। কি রে বাবা, কি লাগবে? গুনাহ মাফ করতে হলে তওবা শর্ত। তওবা কাকে বলে? আত-তাওবাতু হুয়ান নাদাম। তওবা, আল্লাহ আমি এই গুনাহটা করেছি, আর করব না, আর করব না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা করা। তারপরে আবার নফসের ফেঁকে পড়ে হঠাৎ করে গুনাহটা হয়ে গেছে, আবার তওবা করেছি। আবার কখনো দেখাতে গুনাহ হয়ে গেছে, কিন্তু প্রথমবার যখন আমি নিয়ত করব যে আল্লাহ আমি আর গুনাহ করব না, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন সমস্ত মুমিনদেরকে। এই যে আমরা গুনাহ করতেছি, শয়তান আফসোস করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের নকল করে আফসোস করতেছে, মানুষকে এত গুনাহ করাইতেছি, আমি গুনাহ করাই দিই, তারা যখন আল্লাহর কাছে আবার তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমার এই মেহনতটা সব বেকার যাইতেছে। আল্লাহ পাক বলতেছে, শয়তান কতবার পারবি তুই আমার বান্দাকে গুনাহ করাইতে? যতবার গুনাহ করাবি, বান্দা যখন আমার কাছে তওবা করবে, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কত গুনাহ করাবি? গুনাহ করাবি তুই কর, আর আমি আল্লাহ মাফ করতে বলা। শয়তান কি পারবে আল্লাহর সাথে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা জীবনে কিছু মানুষ তওবা করতে পারে না, তওবা ছাড়াই কবরে মৃত্যু হয়ে গেছে, এই সমস্ত অবস্থায় জাহান্নামে পাঠানো হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, ওগো আল্লাহ, আপনি বলেছিলেন কিয়ামতের ময়দানে আমাকে আপনি খুশি করবেন। আমার উম্মত এখনো জাহান্নামে কিছু আছে, তারা জাহান্নাম থেকে বের না হওয়া পর্যন্ত আমি খুশি প্রকাশ হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বন্ধু আমার, জাহান্নামের দিকে আপনি ঝুঁকি দিয়া নজর করে তাকাইয়া দেখেন, আপনার উম্মত যারা যারা পরিমাণ ঈমানওয়ালা আছে, আপনি তাদেরকে বের করে নিয়ে আইসা সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশের উসিলায় তাদেরকে মাফ করে দিব। সেই সময় বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল যখন জাহান্নামের মধ্যে এইভাবে ঝুঁকি দিয়া যখন নজর করে দেখবেন, দেখার সময় নজর করে দেখে যে অংশ দিয়া জমিনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা করেছিল, যে অঙ্গগুলি দিয়া সেজদা করেছিল, ওই অঙ্গের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই অঙ্গগুলির মধ্যে নূরের ঝলক, অন্যান্য অঙ্গের মধ্যে আগুন জ্বলতেছে, সেজদার জায়গাগুলোর মধ্যে আগুন লাগবে না। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছে, ঈমানদার আমার উম্মতেরা শোনো, সেজদা করো আল্লাহকে, মনে রাখবা সেজদার কারণে কপালে আগুন নাই, হাতে আগুন নাই, পায়ে আগুন নাই, অন্য অঙ্গের মধ্যে আগুন আছে। রাসূল দেখে তখন তাদেরকে বের কইরা নিয়ে আইসা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এরা কখনো কখনো একটু সেজদা করেছিল, গুনাহও তারা করেছে, আগো আল্লাহ আমি রাসূল তার গুনাহ কবিরা গুলার জন্য আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি দয়া করে তাদেরকে মাফ করে দেন। রাসূল সুপারিশ করার সাথে সাথে আল্লাহ পাক তার সব বান্দাগুলাকে মাফ করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সেজদার ওয়েট কত, ওজন কত। সেজদা যে সমস্ত যুবক বাবাজিরা বলেন দেখি, আল্লাহকে সেজদা করার দরকার আছে না নাই? সেজদার দ্বারা দুনিয়াতে লাভ পাই আর না পাই, মৃত্যুর পরে
সেজদার দ্বারা অনেক উপকার হবে। এবং এই হাদিস বলতেছে সেজদাওয়ালা জায়গায় স্পর্শ করবে না, এটা সাধারণ কথা না। জাহান্নামের আগুনের পাওয়ার নাই সেজদার জায়গাগুলোর মধ্যে স্পর্শ করার, জাহান্নামের আগুনের পাওয়ার নাই। এই জন্য যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা করে, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, এই ইমানদার বাবা, যুবক বাবাজিরা মনে রাখো, আল্লাহ পাকের কোরআন বলছে দুনিয়ার মধ্যে যদি তুমি সেজদা করনেওয়ালা হও, আল্লাহকে সেজদা করো, যেহেতু ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সেজদার নামাজ। এই সেজদা যখন কোনো বান্দা যখন করতে থাকে, আল্লাহ পাক বলে এই সেজদার উসিলায় দুনিয়ার মধ্যে পুরস্কার দেই, তার চেহারার মধ্যে আমি নূর লাগাইয়া দে। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ পাক সেজদার উসিলায় দুনিয়ার মধ্যে নূর দিবে, মরার পরে তো পাবেই। এই জন্য সেজদা কখনো যেন আমার থেকে ছুটে না যায়। এই ইমানদার বাবা, যুবক বাবাজিরা, সেজদা করো, মাওলাকে সেজদা দাও। যদি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ থেকে নাজাত পেতে চাও, সবচেয়ে বড় জিনিস হলো সেজদা। তুমি সেজদা যদি পারদর্শী হয়ে যাও, আল্লাহ পাক এই উসিলায় তোমাকে মাফ করে দিবে এবং এমন ভাবে ক্ষমা করবে, চিরজীবনের জন্য জাহান্নাম থেকে বের করবে, আর কোনোদিন জাহান্নামে যাওয়া লাগবে না। জাহান্নাম কঠিনটা মজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ঈমান, হযরত হাদিসের মধ্যে আসছেন, বুখারী শরীফের মধ্যে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, খুব তেজস্বী এবং বলিষ্ঠ সাহাবী। তিনি ইসলাম গ্রহণ করে নাই। আমি ঈমানের কথাটা বলতেছি শুধু, যেহেতু ভূমিকার মধ্যে ঈমান, তিনি এখনো ঈমান আনে নাই, কাফের। মক্কা শরীফে রাসূল থাকাকালীনও বুঝে নাই, কোনোদিন ঈমান বুঝে নাই, হেদায়েত কবুল করার মতো প্রয়োজন মনে করে নাই, চলছে। কোনো একদিন পাহাড়ের পাদদেশে সে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে যে একটা বাঘ একটা হরিণকে শিকার করেছে, তার মুখের মধ্যে হরিণটা আটকানো, বাঘটা হরিণটা মুখে দিয়া যাচ্ছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূরের থেকে দেখে বাঘের পিছে পিছে ছুটছে, এবং তার শরীরে আল্লাহ এত শক্তি দিয়েছে, হাদিস শরীফের মধ্যে লেখে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া বাঘটাকে পাছড়াইয়া ধরে বাঘের মুখের থেকে হরিণটাকে ছিটাইয়া বাইর করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ ব্যাপার? ব্যাপারটা কি সাধারণ? একজন মানুষ, আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, শক্তির মাধ্যমে সে বাঘটাকে পাছড়িয়ে ধরে হরিণটা ছিনে নিছে। এখন হরিণটা তার মুখের দিকে চুরাবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যদি ভাগ্যে যদি হেদায়েত থাকে, ভাগ্যে যদি আল্লাহর পথে যাওয়ার নসিব হয়ে যায়, ভাগ্যে যদি জান্নাত থাকে, দুনিয়ার কোন শক্তি তাকে ফিরিয়ে রাখতে পারে না। ইমানদার বাবা, মনে রাখো, তাকদীর এমন একটা বস্তু, তাকদীর যদি তোমাকে জান্নাত থাকে, কেউ না কেউ উদ্দেশ্য করে তোমাকে ধরে নিয়ে আসবে, হেদায়েতের পথে চলে যাইবা, মাদ্রাসায় যাইবা, মসজিদে যাইবা, ওয়াজে যাইবা, নামাজের মধ্যে যাইবা, জীবনটা পরিবর্তন ঘটবে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন হেদায়েত বুঝে নাই, কত দাওয়াত রাসূল দিয়েছিলেন বুঝে নাই। আল্লাহ পাক একটা উসিলা তৈরি করেছে, বাঘের জবান খুলে যায়, মানুষের মতো আরবি ভাষায় সালমা ইবনে আকওয়ার সাথে বাঘ কথা বলতে শুরু করে দেয়। বাঘ বলতেছে, এই সালমা, আমাকে আল্লাহ পাক একটা রিজিক দিছে, এই হরিণটা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা আমার রিজিক। তোমার রিজিক নিয়ে তো আমি কারাকারি করিনি,
আমার রিজিকটা তুমি আমার মুখের থেকে টেনে নিয়ে গেলাম। হযরতে সালমা আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে আছেন, একটা বাঘ সে মানুষের মতো কথা বলতেছে, আমি হরিণ চিনে নিছি ভালো কথা, কিন্তু সে যে আমার সাথে কথা বলতেছে আমি এরপর তাজ্জুব হয়ে গেলাম, কেমন করে সেইভাবে কথা বলে। তিনি তাজ্জুব হয়ে যখন এইভাবে চেয়ে আসে, বাঘ দ্বিতীয় নম্বর বলতেছে সালমা, নামও জানে, এতক্ষণ শুধু বলছে, এবার নাম সহ ডাক দিয়া বলতেছে, সালমা ইবনে আকওয়া, তুমি আমার কথা শুনে তাজ্জুব হয়ে যাও। আমি একটা বাঘ, একটা পশু, আমার মুখ দিয়া কথা বের হয়ে যায়, এটা তোমার কাছে আশ্চর্য লাগে। ওরে সালমা, আমি তোমাকে জানাইয়ে দেই, তার থেকে বড় আশ্চর্য কথা হলো, তুমি মক্কায় ঘুরছিলা, বহুদিন ঘুরলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিছে, তোমার ভাগ্যে হেদায়েত ছিল না, তুমি বসে আছো আর রাসূল মদিনা হিজরত করে চলে যায়, তুমি ঈমান গ্রহণ করলা না, এটা সবচেয়ে বড় আশ্চর্য। সুবহানাল্লাহ। আমি কথা বলছি এটা আশ্চর্য নয়, বড় আশ্চর্য হলো হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি হেদায়েত কবুল করতে পারলা না, এটা বড় আশ্চর্য। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার সাথে সাথে অবাক হয়ে যায়, বলে তিনি তো মদিনা শরীফ চলে গেছে, মক্কার জীবনে ইসলাম গ্রহণ করতে পারি নাই, বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে হেদায়েতের দিকে চুম্বকের মতো আকর্ষণ করতেছে, আমাকে ডাকতেছে, আর দেরি করব না, সাওয়ারিটা ঘুরাইয়া সরাসরি মদিনার দিকে রওনা। আল্লাহর পয়গম্বরের সামনে কাছে যায়া ওটটাকে বাঁধার পরে ওযু করে পবিত্র হইয়া মসজিদে নববীতে ঢুকে যায়া বলে, আল্লাহ রাসূল দেখা বলে, সালমা কেমন করে আসলা? জীবনে কতবার চেষ্টা করেছিলাম, কলেমার দাওয়াত দিয়েছিলাম, তোমরা ঈমান গ্রহণ করবা, ওরে সালমা আজকে তুমি স্বেচ্ছায় কেমন করে আসলা? বলে রাসূল, জীবনে বহু পিছনে পড়ে গেছি, আর পড়ে থাকতে চাই না, আল্লাহ পাকের তরফ থেকে আমাকে হেদায়েতের দিকে ডাকতেছে, একটা বাঘের পক্ষ থেকে আমি এইভাবে করে হেদায়েতের দাওয়াত পেয়ে যাই। তাকদীর যদি ভালো হয়, ঈমান এ বাবা বুঝতে পারবা না, সূরা জিন খুলে দেখো, হযরত রাফি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে করে হেদায়েতের দাওয়াত পান। মরুভূমিতে চলতেছে, মরুভূমির মধ্যে ইসলামের আগে, রাসূলের আগমনের আগে, কোরআনের আবির্ভাবের আগে এইভাবে মানুষেরা মরুভূমিতে যদি রাত্র যদি সেখানে থাকার মতো অবস্থা হতো, সে ওই মরুভূমির জিনের সর্দারের কাছে সাহায্য চাইত। মরুভূমির নির্যাতন থেকে, অন্য অন্য জিনের আক্রমণ থেকে জিনের সর্দারের কাছে সাহায্য চাইয়া সেখানে তারা রাত্র যাপন করত। তো তিনি রাফি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেইভাবে করে তাবু করে সেখানে আছেন এবং তার ওটটাকে বেঁধে রাখছেন, রাত্রটা এখানে কাটাইয়া সকালে চলে যায়। হঠাৎ করে তিনি তার বিছনার মধ্যে মাথাটা একটু রেখে সামান্য সময় আরাম করতেছিলেন, চক্ষু লেগে যায়। চক্ষু লেগে যাওয়ার পরে তিনি দেখতেছে স্বপ্নে তার ওটটাকে হত্যা করার জন্য একটা যুবক ছুরি হাতে নিয়ে খুব দ্রুত গতিতে আসতেছে। এই অবস্থা দেখে তিনি ঘুম থেকে ফাল দিয়ে উঠছে। বাস্তব না অবাস্তব, নজর করে দেখে কেউ নাই। তিনি মনে করছে এটা আমার স্বপ্নে একটা ভুল স্বপ্ন হতে পারে, আবার বিছনার মধ্যে যেয়ে শুয়েছে। শোয়ার পরে কতক্ষণ পরে দেখি, আবার দেখি ওই যুবক একটা ছুরি হাতে নিয়ে আমার ওটটাকে আক্রমণ করার জন্য দৌড়ে আসতেছে। আমি আবার ঘুম থেকে উঠে গেলাম, উঠে নজর করে দেখি ওটটা একটু কাঁপতেছে, কিন্তু কোনো মানুষ নেই। চিন্তা করলাম, দুইবার স্বপ্নে দেখলাম একই রকম। তৃতীয়বার যখন স্বপ্নের আবার ঘুমাতে ছিলাম, এবার স্বপ্নে দেখতেছি ওই যুবক আমার ওটের নিকটে চলে আসছে। আর একজন বৃদ্ধ মানুষ ওই যুবকটাকে
ব্যারিকেড দিয়ে আটকে রাখছে এবং তার সাথে কথা বলতেছে, তুমি এই পথিকের ওটটাকে মাইরো না। ঘুম থেকে ফাল দিয়া উঠলাম, প্রথম দুইবার কিছু দেখলাম না, আর এবার বাস্তব দেখতেছি, ঘুমে যা দেখেছি তা বাস্তব। বুড়া মানুষ তিনি দাঁড়িয়ে আছে, আর যুবকের হাতে একটা বড় ছুরি। বুড়া বলতেছে, এই তুমি এই পথিকের ওটটাকে নামাইয়া, দুইটা ঘোড়সাওয়ার আছে যেটা দুইটাকে গাধা বলা হয়, এই গাধাতে যে কোনো একটা গাধা তুমি নিয়ে যাও, এই বেচারা পথিক মানুষ তার ওটটাকে ছেড়ে দাও। তিনি এই কথা বলার সাথে সাথে ওটা নিয়ে সে পালিয়ে চলে গেছে। তখন আমাকে লক্ষ্য করে বুড়া, যে বুড়া আমি স্বপ্নে দেখেছিলাম এবার বাস্তবে দেখলাম, ওই বুড়া আমাকে লক্ষ্য করে বলে, এই ব্যাকল কোথাকার, বেকুফ কোথাকার, আরে যেই জমানা মরুভূমিতে চলার সময় তোমরা জিনের সর্দারের কাছে, জিন্নাতের কাছে সাহায্য চাইতা, ওই জমানা শেষ হয়ে গেছে, জিনদের আসমানে উঠার ক্ষমতাও শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশ হয়ে আল্লাহর কোরআন জমিনের মধ্যে আসছে, এখন তাদের ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে। আজকাল থেকে আর কোনোদিন তাদের কাছে সাহায্য চাইলে তুই নিরাপদে থাকতে পারবি না। সাহায্য চাইবা তো একমাত্র আসমানের মালিকের কাছে সাহায্য চাইবা। তিনি অবাক, বলে তুমি আমাকে চিনবা না? আমি ওই জিন, যে জিনটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্নাতকে দাওয়াত দিয়েছিলেন, ওই নসিবি এলাকার জিনদের মধ্যে আমি সেখানে ওই দিন আল্লাহ রাসূলের হাতে ইসলামের দাওয়াত গ্রহণ করে আমি মুসলমান হয়েছিলাম। আমি বহু পূর্ব থেকে, আমাকে তুমি দেখে অবাক হয়ে যাও, আমি ঈসা আলাইহিস সালামের জমানা পেয়েছি, তারপরে 600 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহর জমানাটাও পাইছি, এবং আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আমি তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। তাকবীর। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কথাটা শোনার পরে আমি আর দেরি করি নাই, সাথে সাথে আমার ওটটাকে আমি মদিনার দিকে চালালাম। মদিনা শরীফ যাইতে যাইতে আমি মদিনা শরীফের বেইরে আমার ওটটা বাইন্দা পবিত্র নিয়া কাপড় চোপড় পইরা মসজিদে নববীতে মাত্র ঢুকেছি। ঢুকার সাথে সাথে রহমতে দো আলম আমাকে দেখি, জীবনে কোনোদিন দেখে নাই, আমার নামও জানে নাই, আমাকে ডাক দিয়া বলে, রাফে তুমি কোথা থেকে আসলা? সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি অবাক হয়েছি, আমার নাম তিনি কেমন করে জানলেন? এবং আমাকে জিজ্ঞাসা করে, গত রাত্রে মরুভূমিতে তোমার সাথে কি ঘটনা ঘটছে আমাকে একটু শোনাও। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, গত রাত্রে মরুভূমিতে আমার সাথে কি ঘটলো সেটা আমাকে শুনাইতে বলতেছে। দেখেন, হেদায়েতের দিকে নেওয়ার জন্য চুম্বকের মতো আকর্ষণ হচ্ছে, কিভাবে করে হেদায়েতের দিকে রাখছে। বলে আমি যে এমনি ওইখান থেকে দাওয়াত পেয়ে চলে আসছি, আর এখানে আসার পরে আরো বেশি আমার দিলের মধ্যে জ্বালা হয়ে যায় যে আমার নামটাও তিনি জানে, গত রাত্রি কি ঘটনা ঘটলো সেটাও জানে। তখন বলতেছে, আল্লাহর হাবিব রহমতে দো আলম, ভুলের মধ্যে ছিলাম, বুঝতে পারি নাই, তকদির ভালো, একটা জিনের মাধ্যমে আমি আপনার খবর পেয়েছিলাম, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানান। আল্লাহু আকবার। হযরত রাফে তিনি বহুত বড় একজন সাহাবী হয়ে যান, আল্লাহ রসুলের হাতে হেদায়েতের কলেমা পড়া মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ছোট্ট আয়াত পড়েছিলাম, মুসলমান এবার বুঝো, আল্লাহু ইয়াজতাবি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তিনি বলতেছেন, আমি যখন কাউকে চাই
ফুটপাতের থেকে, আস্তাকুল থেকে, ঝুপড়ি থেকে, বস্তি থেকে, মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে তাদেরকে ধরে নিয়ে আইসা আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তার মধ্যে উঠাইয়া দেই, তাকে আমি আল্লাহ পাকের গোলাম বানাইয়া দেই। কোনোদিন সেজদা করে নাই, সে এখন আমাকে সেজদা করে। হাত তোলে নাই, আমার কাছে হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে কান্দে। আমি যখন চাই হেদায়েত তাকে দিয়া দেই, দুনিয়ার কেউ তাকে ফিরিয়ে রাখতে পারে না। হেদায়েত কার হাতে বাবা? কার হাতে? আমাদেরকে এখানে কে বসাইয়া রাখছে? সব কিছুর মালিক আল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه। এই ইমানদার মুসলমান, ইমানের পরে মনে করব খবরদার কোনোদিন মাজারে যাব না, কোন পীরের পায়ে সেজদা দিব না, কোন মাজারে ঢোল তবলার মধ্যে যায়া সেইখানে যাইয়া ছেলে চাবো না, সম্পদ টাকা পয়সা চাবো না। যা কিছু চাওয়ার একমাত্র চাইবো আমার আল্লাহ পাকের কাছে। কার কাছে? এই জন্য বাবা সবসময় হেদায়েতের মুহতাজ হওয়া লাগবে। আমি এর থেকে বড় দৌলত আর নাই। ইমানের মৌত চাই, কবরে শান্তি চাই, আল্লাহ পাকের কাছে নাজাত চাই। এটা সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। মাওলা গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, তুমি মাফ করা ছাড়া ভিন্ন কেউ নাই, আরেকজন কেউ, কোন নবীকেও আল্লাহ ক্ষমার জন্য দায়িত্ব দেন নাই। নবীজিও ক্ষমা করতে পারবে না, ক্ষমা করবেন একমাত্র আল্লাহ। সমস্ত মানুষকে তার গুনাহ মাফ করার জিম্মাদারি আল্লাহ পাকের হাতে। নবীজি সুপারিশ করবেন কিন্তু ক্ষমা করতে। এই জন্য বন্ধুরা, দোস্তরা, যুবক বাবাজিরা, আমরা আল্লাহকে আপন বানাবো, বানাবো না? কাকে আপন বানাবো? আল্লাহকে আপন। নিজেদের গুনার জন্য তওবা করব, নিরিবিলি বসে বসে, একা একই বসে বসে। আল্লাহ পাক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন,